গোপালগঞ্জের কোটালীপাড়ায় 50 নং পূর্বপাড়া শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদারহাট ব্রিজটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জনজীবন। আমাদের কোটালীপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, গত মঙ্গলবার বিকালে উপজেলার আমতলী ইউনিয়নে অবস্থিত উক্ত ব্রিজটির সরজমিনে দেখতে গিয়ে পাওয়া যায় এমন চিত্র। 90 দশকের প্রথম দিকে পয়সারহাট গোপালগঞ্জ খালের উপর নির্মিত ব্রিজটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গৌরনদী গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে উত্তর কোটালীপাড়া যাতায়াতের ক্ষেত্রে ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাগরা, নোয়াধা, পূর্বপাড়া, দক্ষিণপাড়, সোয়াগ্রাম, ভুয়ারপাড়, বুজুর্গ কোনা, উত্তরপাড়, জটিয়ারবাড়ি, ডগলাস, বান্দাবাড়ি সহ উপজেলার প্রায় অর্ধশত গ্রামের 25-30 হাজার সাধারণ মানুষ ও পণ্য বোঝাই অসংখ্য ছোট বড় যানবাহন প্রতিনিয়ত চলাচল করে এই ব্রিজ দিয়ে। বিদ্যালয়টির কোমলমতি শিশুরাও আসা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে এই ব্রিজটি। সেতুর উত্তর অংশে বাঁকানো সংযোগ সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যানবাহন চলাকালে কেঁপে ওঠে সড়ক, যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ওয়াপদারহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ব্যবসায়ীদের কাছে এই ব্রিজটির গুরুত্ব রয়েছে অপরিসীম বলে জানা যায়। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছে পথচারীরা। বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, ইউপি সদস্য হান্নান মিয়া সেন্টু, শিক্ষক অমল কৃষ্ণ হাজরা, ভ্যান চালক সেকেন্দার কাজী সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান, ব্রিজের উত্তর পাড়ের সংযোগ সড়ক বাঁকানো। তাছাড়া সড়কের নিচের মাটি সরে যাওয়ায় গাড়ি যাওয়ার সময় প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়, প্রায় ঘটে দুর্ঘটনা। ব্রিজের গোড়া একটা মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে। এখানে প্রতি সপ্তাহে 2 থেকে 3টি অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিনই একটা অ্যাক্সিডেন্ট হইতেছে এবং অনেক লোকের ক্ষয়ক্ষতিও হয়েছে। এই ব্রিজ দিয়ে উত্তর কোটালীপাড়ার অধিকাংশ লোক বড় রাস্তায় আসে। ডেলি এই অ্যাক্সিডেন্ট হইতেই থাকে, মানে এই দিকে হয়, ভ্যানে হয়, ইজিবিকে হয়, টমটম হয়, অনেক কিছু হয়, মানে ডেলি 2-1টা পাওয়া হয়ে যায় যে জায়গা ঘটে। এই সময় পিক আপ, ইজি বাইক, মাহেন্দ্র ডেলি 1000-1500 চলে। এইটা আমি চিন্তা করে আমি যখন এইরকম পড়লাম, তখন আমি মাননীয় নির্বাহী কর্মকর্তার কাছে যাইয়া আমি একটি আবেদন করি। আমি মাননীয় বর্তমান সরকারের কাছে এবং ইঞ্জিনিয়ারের কাছে আমার আবেদন যে তারা সরজমিনে আইসা এই জীবন রক্ষার্থে এই রাস্তা চলাচল হয়, এইটুকুই আমার দাবি। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার, সিরাজুল ইসলাম, ওমর আলী, কর্ণধার রায়, মোস্তফা হাওলাদার, নূর ইসলাম সহ একাধিক এলাকাবাসী জননিরাপত্তার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদনও করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, একটি আবেদন পেয়েছি, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।